হরে কৃষ্ণ, রাধা রাধা। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যুগের 34, 35 এবং 36 তিনটি শ্লোক আপনাদের পড়ে শোনাবো। তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যে প্রতিদিন যে শ্লোকগুলি পড়ে শোনাচ্ছি সেগুলো আপনারা পরবর্তী শ্লোকগুলি শুনতে পাবেন। এবং আগের ভিডিওতে আমি যে শ্লোকগুলি পড়ে শুনিয়েছি এই আমার চ্যানেলে, সেগুলো আপনারা শুনতে পাবেন। কেউ স্কিপ করবেন না। আজকে মূল বিষয় হচ্ছে যে মানুষের মনটাকে ভগবান বলছেন যে জয় করতে। মনটাকে তো একদিনে তো অভ্যাস না করলে মনটা মানে হবে না, চঞ্চল মনটাকে স্থির আনতে বলছে যে অভ্যাসের দ্বারা মনটাকে জয় করতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। সেটা কীভাবে করতে হবে সেটা ওই শ্লোকগুলি পড়লে আপনারা বুঝতে পারবেন, শুনলে পরে। তার আগে আমার বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। 34 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। হে কৃষ্ণ, জানো না কি বা প্রমাথি মনেরে, অতি বলবান সেই সব পণ্ড করে রে। তাহার নিগ্রহমানি অতি সুদস্কর, বায়ুর যথা হয় অত্যন্ত প্রখর। অনুবাদ: হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, প্রবল, শরীর ও ইন্দ্রিয়াদি বিক্ষেপ উৎপাদক। তাকে বিষয় বাসনা থেকে নিবৃত্ত করা অত্যন্ত কঠিন। তাই মনকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও কঠিন বলে আমি মনে করি। তাৎপর্যত বিশ্লেষণ: মন এতই বলবান যে দুর্বনীয়, যে কখনো বুদ্ধির উপর আধিপত্য বিস্তার করে তাকে পরিচালনা করতে থাকে, যদিও স্বাভাবিকভাবে বুদ্ধির অধীনে থাকা উচিত। তাহলে কী বলছে, মনটাকে মানে দমন করতে গেলে বুদ্ধির দরকার। বুদ্ধির অধীনে মনটা মানে দমন করা সম্ভব, তাই বলছে। সাংসারিক মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে সঙ্গম করতে হয়। তার পক্ষে মনকে সংযত করা অত্যন্ত কঠিন। তাই সাংসারিক যখন মানুষ কী হয়েছে, অনেক প্রতিনিয়ত জীবন সংগ্রাম করতে হয়েছে, তারপরে মনটা অটোমেটিক চঞ্চল হয়ে সেই মনটা সংযত করা হচ্ছে অত্যন্ত কঠিন। কৃত্রিম উপায়ে শত্রু ও মিথ্যের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনের ভারসাম্য সৃষ্টি করা অভিনয় করলেও বাস্তবিক কোনো সংসারের মানুষ তা করতে পারে না, কারণ তা প্রচণ্ড বেগবতী বায়ুকে সংযত করা তার চাইতেও কঠিন। এই মনটা বলছে যে মানে চেষ্টা করলে পরেও কৃত্রিম উপায়ে শত্রু মিত্রের হাত থেকে রক্ষা করতে পারে, কিন্তু মনটাকে সংযত করা খুবই কঠিন, তাই বলছে। এই দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা, বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি, মন হচ্ছে তার বলগা এবং ইন্দ্রিয়গুলো হচ্ছে ঘোড়া। তার কী বলছে, এই দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা, জীবের আত্মা হচ্ছে, আর বুদ্ধি হচ্ছে সেই রথের সারথি। মানে বুদ্ধি সে রথের সারথি মানে যে চেপে আছে, যে রথে বসে আছে। মন হচ্ছে তার বলগা, বলগা মানে যে দড়ি দিয়ে ধরে আছে সে হচ্ছে, এবং ইন্দ্রিয়গুলো হচ্ছে ঘোড়া, ইন্দ্রিয়গুলো হচ্ছে ঘোড়া। তাহলে এই কিছু জয় করতে গেলে এর মন হচ্ছে, এই মন বুদ্ধি, মনকে একমাত্র জয় করতে পারে একমাত্র বুদ্ধির দ্বারা মন বসে যাবে, সেটা বলছে। এইভাবে মন ও ইন্দ্রিয়ের সাহায্যে যে আত্মা সুখ ও দুঃখ ভোগ করে। চিন্তাশীল মনীষীরা এইভাবে চিন্তা করেন, বুদ্ধির দ্বারা মনকে পরিচালিত করা উচিত, কিন্তু মন এত শক্তিশালী ও দুর্বলীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে সে বুদ্ধিকে পরাভূত করে তার পরিচালিত করতে শুরু করে। তাকে বললাম যে মনকে পরাজিত করতে গেলে বুদ্ধি প্রয়োজন, কিন্তু মাঝে মাঝে কি বুদ্ধিকেও হার মানিয়ে দেয় মন। এই শক্তিশালী যে মন, তাকে যোগ সাধনার মাধ্যমে সংযত করে দেওয়া আছে, কিন্তু অর্জুনের মতো প্রকৃত মার্গের পক্ষে মানুষের পক্ষে তা সাধন করা সম্ভব নয়। তাহলে কী বলছে, এই মনকে সংযত করতে গেলে যোগ সাধনা করতে হবে, কিন্তু অর্জুনের পক্ষে এই যোগ সাধনা করা সম্ভব নয়। সুতরাং আধুনিক মানুষের কথা আর কী আর বলার আছে। এ সম্পর্কে এখানে বায়ুর যে উপমা দেয় তা খুব উপযোগ্য। বেগবতী বায়ুকে দমন করার ক্ষমতা কারণ নেই। মনকে বায়ুর সঙ্গে তুলনা করেছে। বায়ুকে যেমন দমন করার কারোর ক্ষমতা নেই, তার অস্থির মনকেও বশ করা তেমনি কঠিন। কারণ অস্থির মনকে বশ করা তেমনি কঠিন। মনকে দমন করা সবচেয়ে বড় সহজ পন্থা দর্শন করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সে পন্থা হচ্ছে পূর্ণ দৈন্য সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা। তাহলে কী বলছে, এক জায়গায় চুপচাপ বসে থেকে মানে ফাঁকা জায়গায় মানে করে ধীরে স্থিরভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র মানে জপ করলে পরে মন অটোমেটিক সংযত হবে এই সংকীর্তন করলে। এই পথ হচ্ছে স্ববৈব মনং
কৃষ্ণ পদারবিন্দয়ং, অর্থাৎ মনকে সর্বদাভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হবে, তাহলেই আর কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে মন উদ্বিগ্ন হবে। তাহলে কী হচ্ছে, মনটাকেও বলছে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করতে হবে, তাহলে কী হবে, মন চঞ্চল থাকবে না, মনকে জয় করা যাবে। 34 নম্বর শ্লোক এখানে শেষ হলো। তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ। এবার 35 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। তার আগে বলুন রাধা রাধা। ভগবান কহিলেন, অসংশয় সেই কথা তুমি যা কহিলে, অত্যন্ত কঠিন সেই মনের চঞ্চলে। কিন্তু যদি করে চেষ্টা শুনহ কন্তেয়, বৈরাগ্য সাধনে তব হয় কার্য সেহ। অনুবাদ, পরমেশ্বর ভগবান বললে, হে মহাবাহ, মন এবং দুর্বার চঞ্চল কোনো সন্দেহ নেই, কিন্তু হে কন্তেয়, ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। তাৎপর্য বিশ্লেষণ। অবাধ্য মনকে সংযত করা যে কঠিন তা অর্জুন বুঝতে পেরেছিলেন। ভগবান সে কথা স্বীকারও করেছিলেন। সেই সঙ্গে ভগবান জানিয়েছিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা সম্ভব। এই অভ্যাসের স্বরূপ জানা আবশ্যক, অর্থাৎ কলিযুগে তীর্থবাস, পরমাত্মার ধ্যান, মন তথা ইন্দ্রিয় নিগ্রহ, ব্রহ্মচর্য, নির্জনবাস আদি কঠোর বিধি পালন করা সম্ভব নয়, কিন্তু কৃষ্ণভাবামৃত অনুসরণ করার ফলে নববিধা ভগবত ভক্তির লাভ সাধন করা যায়। তাহলে কি বলছে, কি মনকে জয় করতে গেলে কী করতে হবে? কলিযুগে বলছে ধ্যান, মন, তারপর তীর্থবাস করলে পরে মন কিন্তু জয় হবে না। একমাত্র বলছে কৃষ্ণ ভাবান্বিত অনুসরণ করার মাধ্যমে ভগবত ভক্তি লাভ করে তবে মনটাকে জয় করা যায়। ভক্তির সর্বপ্রথম অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ। তার ভক্তির সর্বপ্রথম অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা, কৃষ্ণের সম্বন্ধে শ্রবণ করা। মানে কৃষ্ণ কথা সম্বন্ধে শ্রবণ করতে গেলে কী হয়, শ্রবণ। আর মনকে সমস্ত ভ্রান্তি এবং অনর্থ থেকে শুদ্ধ করার এটি হচ্ছে অতি শক্তিশালী পন্থা। তার মনকে শুদ্ধ করার একমাত্র শক্তিশালী পন্থা হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ। কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায় ততই পবিত্র হয়ে কৃষ্ণভিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয়। কৃষ্ণভক্তি প্রতিকূল ক্রিয়ার মনকে আসক্ত করার ফলে সহজে বৈরাগ্যের উদয় হয়। তাহলে বলছে কৃষ্ণভক্তি এর পরে কৃষ্ণ শ্রবণ করতে হবে। কৃষ্ণ শ্রবণ মানে কি, বিভিন্ন জায়গায় যেমন কীর্তন, তারপরে এই যে গীতা পাঠ যে আপনারা শুনছেন, এইভাবে কিন্তু কৃষ্ণভক্তির মাধ্যম দিয়ে মনকে জয় করা যায়। বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের প্রতি অনাসক্তি, ভগবানের প্রতি আসক্তি। বৈরাগ্য মানে কি, বিষয় আশয়ের প্রতি অনাসক্তি আর ভগবানের প্রতি আসক্তি। কৃষ্ণলীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন। কৃষ্ণ লীলাশক্তি বস্তুত খুবই সহজসাধ্য, কারণ পরমেশ্বর শ্যামসুন্দর লীলা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হন। এখানে কী বলছে, কৃষ্ণলীলা মানে কৃষ্ণলীলা শক্তি মানে কৃষ্ণর যে লীলা, এই সমস্তগুলো জানার জন্য যে শক্তির প্রয়োজন হয় অর্থাৎ এটা হচ্ছে কি, পরমেশ্বর শ্যামসুন্দরের লীলা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয়। এই আসক্তিকে বলা হয় পরাশুনুভূতি। তার যার মাধ্যম দিয়ে কৃষ্ণলীলা সম্পূর্ণ জানা যায়, সেই শ্রোতাকে বলা হচ্ছে কি, সেই আসক্তিটিকে বলা হচ্ছে কি পরাশুনুভূতি। এই অনুভূতি ক্ষুধার্থের প্রতি অন্য কণায় প্রাপ্ত সৃষ্টির মতো। এই অনুভূতিকে ভক্তির প্রভাবে মন বিষয় থেকে মুক্ত করা হয় এবং চিৎ রসানন্দ সন্তোষ লাভ করে। এই পদ্ধতি সুদক্ষ চিকিৎসা উপযুক্ত আহারের দ্বারা নিয়ম রোগ নিরাময় করার মতো। তাহলে কী বলছে, ভগবানের প্রতি যে আসক্তি হবে, সে কৃষ্ণলীলার প্রতি যে আসক্তি হবে, সেই আসক্তিটাই হচ্ছে মেন। এটার মাধ্যমে মনকে জয় করা যায়। তাই বলছে এটা অনেকটা রোগ নিরাময় করার মতো। ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে উন্মুক্ত মনের সুদক্ষ চিকিৎসা এবং কৃষ্ণপ্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ে উপযুক্ত পথ্য। তাহলে শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে উন্মুক্ত মনের সুদক্ষ, মানে তার মানে কি, কৃষ্ণলীলা শ্রবণ করাটা হচ্ছে ওটা হচ্ছে মনের একটা চিকিৎসা, মানে তাহলে কিন্তু মন জয় হয়ে যাবে। আর কৃষ্ণপ্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ে উপযুক্ত পথ্য। মানুষের দেহে যে রোগ আছে, সে কৃষ্ণের প্রসাদ পেলে কি সমস্ত অসুখ ভালো হয়ে যাবে। এটা বলছে যে এই সর্বাঙ্গীন চিকিৎসা হচ্ছে কৃষ্ণ ভগবান নির্মিত। এই সমস্ত চিকিৎসার একমাত্র হচ্ছে কৃষ্ণ ভাবনা, অর্থাৎ কৃষ্ণের প্রতি আসক্ত হওয়া, এটাকে বলছে। 35 নম্বর শ্লোক এখানে শেষ হলো। তার আগে বলুন রাধা রাধা। এবার 36 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতা গান। অসংযত মন যার যোগ সে দুষ্কর, সে আমার মতো বুঝো বিস্তর।
আত্মবেশী চেষ্টা করি যে করে উপায়, তাহার সে কার্যসিদ্ধি জ্ঞান হোক নিশ্চয়। অনুবাদ: অসংযত চিত্তব্যক্তির পক্ষে আত্মোপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত, যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করার চেষ্টা করেন, তিনি অবশ্যই সিদ্ধিলাভ করেন। তাৎপর্যত বিশ্লেষণ: ভগবান আমাদের এখানে জানিয়ে দিয়েছেন যে জড় বিষয় থেকে মনকে সংযত করতে না পারলে কখনোই যোগ সাধনায় সিদ্ধিলাভ করা যাবে। তা ভগবান কী বলছেন, যে জড় বিষয় থেকে মনকে সংযত না করতে পারলে কখনো সিদ্ধিলাভ করে। জড় সুখ ভোগ করার ব্যাপারে লিপ্ত থেকে যোগ অনুসরণ করাটা জল ঢেলে আগুন জ্বালাবার চেষ্টা সামিল। তা কী বলছে, এইভাবে জড় সুখতে ভোগ করে মনকে যোগ অনুসরণ করাটা হচ্ছে জল ঢেলে আগুনে জল দিলে যেমন হয় সেরকম। মনকে সংযত না করে যোগ অনুসরণ করা কেবল সময় অপচয়। মনকে সংযত না করে যোগ অনুসরণ করা কখনো উচিত নয়। এই ধরনের লোক দেখানো যোগ সাধনা অর্থ উপার্জন করার একটা ভালো উপায় হতে পারে, কিন্তু পরমার্থ সাধনের ব্যাপারে তা সম্পূর্ণ। অর্থাৎ এটা দিয়ে লোক ঠকার একটা যোগ নিরাময় কেন্দ্র খোলা যেতে পারে, কিন্তু এটা হচ্ছে লোক ঠকানো তাই বলছি। কিন্তু এগুলো হচ্ছে পরমার্থ সাধনের ভগবানের তপস্যা করাটা, এটা কিন্তু নিরর্থক তাই বলছি। তাই ভক্তি এবং ভালোবাসার মাধ্যমে নিরন্তর ভগবানের সেবা করে মনকে সংযত করতে হয়। তাই ভক্তি এবং ভালোবাসার মাধ্যম দিয়ে হচ্ছে ভগবানকে সেবা করলে পরে মনকে সংযত হয়। কৃষ্ণ ভাবন্ত ভগবত সেবা ছাড়া মনকে কখনো সংযত করা যায় না। কৃষ্ণ ভাবন্ত ভগবত সেবা দিয়ে মনটাকে জয় করা যায়, তাছাড়া কোনো সংযত করা যাবে না মনকে। ভগবত ভক্ত ভগবানের সেবা করার মাধ্যমে অনায়াসে সবকটি যোগ নিষিদ্ধ লাভ করেন। ভগবত ভক্ত ভগবানের সেবা করার মাধ্যমে অনায়াসে সবকটি যোগ সিদ্ধি লাভ করেন। ভুল বললাম, নিষিদ্ধ সিদ্ধি। ভগবত ভক্ত ভগবানের সেবার মাধ্যমে কী হয়েছে, সবকটি যোগ সিদ্ধি লাভ করা যায়। কিন্তু ভগবান ভক্তি ছাড়া যোগী কখনোই যোগ সাধনায় সিদ্ধি লাভ করতে, কিন্তু ভগবানের প্রেম ছাড়া কখনো সিদ্ধি লাভ করা যায় না। এটা হচ্ছে মূল বক্তব্য। মনকে বশে নিয়ে আসতে হবে। মনকে বশে না করলে কৃষ্ণ লাভ করা যাবে না, সোজা কথা। আর মনকে একমাত্র জয় করতে পারে কৃষ্ণ ভাবান্বিত যে ব্যক্তি, সেই পারে। আজকে গীতা পাঠ আজকের মতো এখানে শেষ করলাম। আপনারা শ্লোকগুলি পড়া কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। আর আমার গীতা কথা চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।